আপনার টাকা আপনি জমা রাখছেন, সেখান থেকে আপনি নেবেন, আপনি কিউতে দাঁড়াবেন। এক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি রাজনীতির ভাষায়, রাজনীতির প্রকাশভঙ্গিতে, রাজনীতিবিদদের বয়সে, তাদের পেশায়। আপনার কি মনে হয় এটা আগামী দিনের জন্য কতটুকু আমাদের বাংলাদেশের মানুষের জন্য সুখবর বয়ে আনছে বা সুসংবাদ বয়ে আনছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে নেক্সাস টিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। না, যেটা আপনি বলছেন সেটা তো অবশ্যই সত্যি। সেটা হলো এই, যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে রাজনীতির ভাষার পরিবর্তন যেটা বলছেন, এটা আপনি বলতে পারেন সময়ের সাথে সাথে পরিবর্তন। কিন্তু এটাকে যদি আপনি কম্পেয়ার করেন ওইভাবে, সময়ের সাথে সাথে উন্নতি হয়, কিন্তু আমাদের এখানে ডেটোরিয়েট করেছে আপনি যদি বলেন ওইভাবে। ভাষাগত, অ্যাটিটিউডগত, বডি ল্যাঙ্গুয়েজ। আমরা পুরাতন পার্লামেন্টেরিয়ান যাদের আছে এখানে, হিন্দু মুসলমান কোনো বড় কথা নয়। আপনি তোফায়েল আহমেদ সাহেবকে আনেন, আপনি সুরঞ্জন সেনগুপ্তকে আনেন, ইভেন আপনি মওদুদ আহমেদ সাহেবকে আনেন, এইরকম যারা পার্লামেন্টারিয়ান ছিলেন আমরা দেখছি, ইভেন বদরুদ্দোজা চৌধুরীকে যদি আনেন, তার সাথে যদি আমরা আজকে এখানে চলে আসি, তাহলে আপনি আসমান জমিন পার্থক্য পাবেন। আপনি যদি বিএনপির দিকে তাকান, আপনি যদি জিয়াউর রহমান সাহেবের রাজনীতি দেখেন, তারপরে বেগম খালেদা জিয়ার রাজনীতি দেখেন, তারপরে আজকের রাজনীতি দেখেন, আকাশ পাতাল তফাৎ। কোন ফর্মে কোনভাবে সে আলোচনা আমি করছি না, কিন্তু পার্থক্যটা ব্যাপক এবং রিভার্স হয়ে যাচ্ছে। পার্থক্যটা তো অনেক ভালো হওয়ার কথা ছিল না? কেননা সেটাই তো আমি বলছি। ৭১ সালে আমাদের শিক্ষার হার ছিল 20%-এর নিচে, আজকে সেটা অনেক বেশি। আমাদের ছেলেমেয়েরা দেশ বিদেশ দেখতে পাচ্ছে, ইউটিউব ফেসবুক দেখতে পাচ্ছে, পৃথিবীর সেরা বক্তৃতা শুনতে পাচ্ছে, কিন্তু তাদের রাজনীতির ভাষা এইরকম হয়ে গেল কেন? সেটাই তো বলছি। এখন আপনি উন্নত হয়েছেন কিনা, আপনি যদি উন্নত হয়েছেন কিনা সেটা দেখার জন্য যদি আপনি যদি এখানে গিয়ে আমেরিকার মাটিতে পা ফেলেন, মালয়েশিয়ার মাটিতে পা ফেলেন, সিঙ্গাপুরের মাটিতে পা ফেলেন, আপনাকে বলে দিবে রাষ্ট্রটা কেমন। ওই লোকটাই যখন আপনি বাংলাদেশে এসে পা ফেলবেন, ইভেন ওদের সাথে তুলনা করলে যদি প্রতিবেশী দেশে গিয়েও পা ফেলেন, আপনি বুঝতে পারবেন যে উন্নয়ন বলতে যা বোঝায় অনেক পিছিয়ে আমরা। এখন আমরা হইলাম কি, ইন্টারনাল চেঞ্জটা নেই না, এক্সটার্নালটা নেই। সেটা কি, ওখানে এরকম রাস্তা আছে, আমি এরকম রাস্তা বানায় ফেললাম, ওখানে এরকম ব্রিজ আছে, আমি বানায় ফেললাম। আমি বানানোটা অপরাধ ধরছি না, কিন্তু যদি রক্ষণাবেক্ষণ, সেই মানসিকতাটা আমার নাই। আপনি রাস্তায় ময়লা ফেলবেন না, সেই মানসিকতাটা আমার নাই। ওখানে রাষ্ট্রীয়ভাবে পরিষ্কার করা হয়, মানুষও সচেতন। তো সে কারণে আমরা আপনার ইন্টারনাল চেঞ্জটা নেই না, এক্সটার্নালটা নেই। আবার আমার রাষ্ট্রের কতগুলো দোষ আছে। আপনি যদি ভোরবেলা হাঁটতে বাইরন আর যদি দেখেন যে একটা লোক কাতরাইতেছে, কেউ তাকে ছুরি মেরে গেছে, আপনি তাকে দেখেন এবং তাকে নিয়ে আপনি ডাক্তারখানা যান বা হাসপাতালে যান, আমাকে আটকে রাখবে, আপনাকে আসতে দিবে না। আপনাকে হাসপাতাল প্রথম বলবে আপনি এখানে বসেন, বসে সে পুলিশকে ফোন দিবে। আচ্ছা, পুলিশ আসার পর কিন্তু আপনাকে যেতে দিবে না, আপনার তো ইন্টারোগেশন শুরু করবে। 6টার সময় দেখলেন সে ছুরিতে কাতরাইতেছে, ছুরি মারছে, আপনি বলছেন আপনি ওখানে গেলেন কেন, আপনি জানলেন কেন, আপনি দেখলেন কেন? মানুষ পাশ দিয়ে হেঁটে যায়। অথচ ইংল্যান্ডের রাস্তায় গিয়ে দেখবেন লেখা আছে একটা সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেছে, ওখানে নাম্বার দেওয়া আছে, টেলিফোন নাম্বার, আই উইটনেস যদি কেউ থাকো প্লিজ কন্ট্যাক্ট, এবং অ্যাকর্ডিংলি কন্ট্যাক্ট করে, এবং সে 100% সেফ। আর আপনি কন্ট্যাক্ট করার মানে হচ্ছে আপনি অত ভরে গেলেন কেন, তো আমার সামনে হইলো কেন, তুমি জানলা কেন, তুমি কোনো প্রোটেকশন দেওয়া নাই কেন? তো এই যে দিস ইজ কল অ্যাটিটিউড। আপনি তো চেঞ্জ হন নাই। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এটা আপনি একদম ঠিক কথা বলছেন। আপনি ইনকাম ট্যাক্স অফিসে যান, ইউ বিলিভ ইট অর নট, ইনকাম ট্যাক্স অফিসার আপনাকে চোর মনে করে। কেন জানেন? আপনার কাছ থেকেই টাকা খায় ইনকাম ট্যাক্স অফিসার। তার মানে কি, আপনি ট্যাক্স কম দিছেন এবং সে কিছু খাইছে এবং সে আপনাকে চোরই বলে। আপনি যদি উচ্চস্বরে তার সাথে কথা বলবেন, মিয়া আপনি আমার দিচ্ছেন টাকা, ভালো কথা, আপনিও তো চুরি করছেন ইনকাম ট্যাক্স। তা আপনি যত বড় লাটসাহেবই হন, ওখানে যাওয়ার পর একটা চোর চোর ভাব, 1 নম্বর। কিন্তু এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের প্রবণতা। রাইট। সকল সরকারি অফিসে বেসরকারি যারা বা ব্যবসায়ী যারা, তাদেরকে কিন্তু ধরেই নেয় যে তারা দুর্নীতি করে বা তারা ট্যাক্স ফাঁকি দেয়, ভ্যাট ফাঁকি দেয়, এটা কিন্তু ধরেই নেয়। ইন্টারেস্টিং কথা বলি। এবং একজন পুলিশ আমাকে বলেছিলেন যে উনি যে কোনো লোককে দেখলে উনি ভাবেন এই লোকটা অপরাধী, তারপরে উনি খুঁজে বের করার চেষ্টা করেন যে আসলে অপরাধ করে নাই কিনা। এখন 3 নম্বর একটা বিষয় আসেন, আপনি ব্যাংকে যাবেন, আপনি ধনী ক্লায়েন্ট না, আপনি ব্যাংকে 5-7 লাখ টাকাই আছে, আপনি 50,000 টাকা তুলবেন, টাকাটা তো আপনার জমা। অনেক প্রশ্ন করে না, প্রশ্ন পরে, তার আগে আপনি কিউতে দাঁড়াবেন।
আপনার টাকা আপনি জমা রাখছেন, সেখান থেকে আপনি নেবেন, আপনি কিউতে দাঁড়াবেন। সেই পাশাপাশি একটা লোক 200 কোটি টাকা মাইরে দিছে, সে এমডির সাথে একটা সেটেলমেন্ট হয়েছে যে একটা ইনস্টলমেন্ট দিবে, রিসিডিউসে আজকে 2 কোটি টাকা জমা দিবে। এই ব্রাঞ্চে আসছে, ব্রাঞ্চে যাওয়ার পর সে ইল টেম্পার, মানে একজন খারাপ বিহেভ পাইবে, মিসবিহেভ পাইছে, সে রাগ হয়ে বের হয়ে গেছে, মানে সে টাকা দিবে না, ইনফ্যাক্ট ইন্টেনশন বাড়ে না। সে যখন এমডিকে রিপোর্ট করছে, এমডি ওই ম্যানেজারকে স্যাক করে, সাসপেন্ড করে। কারণ কি? 2 কোটি টাকা পাইতো, কোথায়? তার পাওনা টাকার থেকে দিবে। সেজন্য পুরো অফিস স্টাফ দাঁড়ায় থাকে, আর আপনার বৈধ টাকার জন্য আপনি কিউতে দাঁড়ায় থাকেন। তো আপনি এই যে অ্যাটিটিউড আপনি যদি চেঞ্জ না করতে পারেন, এই অ্যাটিটিউড প্রবলেম। আপনি ইউ আর আর্নিং আউটার গার্মেন্টস, কিন্তু আপনি ইন্টারনাল গার্মেন্টস আনতেছেন না। দ্যাট ইজ দ্য বেসিক প্রবলেম।